নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে? সব কিছু আগের মতো থাকলেও মনের গভীরে যেন একটা অনুভূতি কাজ করছে, ভালো কিছু ঘটবে। আমাদের শাস্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো হঠাৎ করে আশীর্বাদ দেন না। তিনি আগে কিছু সংকেত দেন, কিছু ইশারা দেন, যাতে আমরা বুঝতে পারি যে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজ আমরা জানব এমন 7টি লক্ষণ সম্পর্কে যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম লক্ষণ, হঠাৎ মনের মধ্যে অকারণ শান্তি নেমে আসা। অনেক দুঃখ, কষ্ট ও উদ্বেগের মাঝেও যদি হঠাৎ মনে হয় যে আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, তাহলে এটি একটি বিশেষ সংকেত। কোনো বড় সমস্যার সমাধান না হলেও আপনি ভিতরে ভিতরে শান্তি অনুভব করছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে তার মন শান্ত হয়ে যায়। এই শান্তি হলো আসন্ন শুভ সময়ের প্রথম বার্তা। দ্বিতীয় লক্ষণ, নেতিবাচক মানুষ ও পরিস্থিতির দূরে সরে যাওয়া। হয়তো আপনি লক্ষ্য করেছেন, যারা আপনাকে কষ্ট দিত বা বারবার হতাশ করত, তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। প্রথমে এটি খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, যখন ঈশ্বর নতুন কিছু দিতে চান, তখন তিনি পুরনো বাধাগুলো সরিয়ে দেন। তাই এই বিচ্ছেদ অনেক সময় আশীর্বাদেরই অংশ। তৃতীয় লক্ষণ, বারবার শ্রীকৃষ্ণের নাম, ছবি বা ভজনের সঙ্গে সংযোগ ঘটতে থাকা। হঠাৎ করে সামাজিক মাধ্যমে কৃষ্ণের ছবি দেখতে পাচ্ছেন, কোথাও গেলে ভজন শুনতে পাচ্ছেন, বা আপনার মন নিজে থেকে নাম জপ করতে চাইছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভক্তির জাগরণ। যখন ঈশ্বর কাউকে নিজের দিকে টানতে শুরু করেন, তখনই এমন ঘটনা বারবার ঘটতে থাকে। চতুর্থ লক্ষণ, পুরনো কষ্ট আর আগের মতো ব্যথা দেয় না। যে স্মৃতিগুলো আগে আপনাকে কাঁদাতো, এখন সেগুলো মনে পড়লেও আপনি আগের মতন আর ভেঙে পড়ছেন না। আপনি ধীরে ধীরে অতীতকে মেনে নিতে শিখছেন। এটি বোঝায় যে আপনার হৃদয় নতুন সুখ গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। পঞ্চম লক্ষণ, ছোট ছোট আশীর্বাদ পাওয়া। হয়তো বড় কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু ছোট ছোট ভালো ঘটনা ঘটছে। কোনো সমস্যা সহজেই মিটে যাচ্ছে, কোনো কাজে সাহায্য পাচ্ছেন, বা অপ্রত্যাশিতভাবে কোনো সুখবর পাচ্ছেন। এগুলো ঈশ্বরের আগাম বার্তা। তিনি প্রথমে ছোট সুখ দেন, তারপর বড় আশীর্বাদ প্রদান করেন। ষষ্ঠ লক্ষণ, একাকিত্ব বাড়লেও ভিতরের শক্তি বৃদ্ধি পাওয়া। অনেক সময় ভালো সময় আসার আগে মানুষকে কিছুটা একা হতে হয়। বন্ধু কমে যায়, সঙ্গ কমে যায়, কিন্তু সেই সঙ্গে অন্তরের শক্তি বেড়ে যায়। আপনি আগের তুলনায় বেশি দৃঢ় ও সাহসী হয়ে ওঠেন। এটি কোনো শাস্তি নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি। সপ্তম লক্ষণ, ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক অনুভূতি জন্মানো। আগে যেখানে ভবিষ্যৎ নিয়ে শুধু ভয় ছিল, এখন সেখানে আশার আলো দেখা যাচ্ছে।
কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে যে ভালো কিছু হতে চলেছে। এই অনুভূতি ঈশ্বরের দেওয়া বিশ্বাস। কারণ শ্রীকৃষ্ণ আশীর্বাদ দেওয়ার আগে মানুষের মনে আশা জাগিয়ে দেন। বন্ধুরা, এখানেই শেষ নয়, আরও কিছু গভীর সংকেতও রয়েছে। আপনি হয়তো লক্ষ্য করছেন, জীবনের অর্থ নিয়ে ভাবতে শুরু করেছেন। আগে শুধু অর্থ, কাজ বা সম্পর্ক নিয়ে চিন্তা করতেন। এখন মনে প্রশ্ন জাগছে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলো আত্মজাগরণের লক্ষণ। হয়তো আপনার মধ্যে খারাপ অভ্যাস ত্যাগ করার ইচ্ছেও জন্ম নিচ্ছে। রাগ, অহংকার, অলসতা বা অতিরিক্ত আসক্তি থেকে দূরে সরে যেতে চাইছেন। এটি আপনার একার শক্তি নয়, এটি ঈশ্বরের কৃপা। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, সঠিক মানুষের সঙ্গে পরিচয় হওয়া। এমন কিছু মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে অনুপ্রাণিত করছে এবং সঠিক পথে চলতে সাহায্য করছে। মনে রাখবেন, ঈশ্বর প্রায়ই মানুষের মাধ্যমেই আশীর্বাদ পাঠান। অনেক সময় শুভ সময় আসার আগে কিছু বাধাও আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি আগের মতো ভয় পাচ্ছেন না। আপনার ভিতরে একটি বিশ্বাস কাজ করছে, সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসই ঈশ্বরের স্পর্শ। বন্ধুরা, কেন এই পরিবর্তনগুলো হয়ে আসে জানেন? কারণ সুখ শুধু বাইরের কোনো ঘটনা নয়, সুখ একটি মানসিক অবস্থা। যদি মন প্রস্তুত না থাকে, তাহলে বড় আশীর্বাদও স্থায়ী সুখ দিতে পারে না। তাই শ্রীকৃষ্ণ আগে মনকে প্রস্তুত করেন, তারপর আশীর্বাদ প্রদান করেন। আরও একটি সুন্দর লক্ষণ হলো অন্যের সুখে আনন্দ অনুভব করা। আগে হয়তো অন্যের সাফল্য দেখে কষ্ট হতো, কিন্তু এখন মনে হয় সে ভালো আছে, এটা ভালোই হয়েছে। এই পরিবর্তন হৃদয়ের পবিত্রতার চিহ্ন। একইভাবে আপনার দায়িত্ববোধও বাড়তে শুরু করে। আপনি সময়ের মূল্য বুঝতে শেখেন, জীবনের প্রতি আরও সচেতন হয়ে ওঠেন। কারণ বড় সাফল্যের আগে বড় দায়িত্ব গ্রহণের যোগ্যতা তৈরি করতে হয়। বন্ধুরা, অনেকেই বলেন, আমি এতদিন ধরে কষ্ট পাচ্ছি, আমার ভালো সময় কবে আসবে? মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। জীবনের প্রতিটি কষ্টই একটি শিক্ষা, প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তি করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি আমাদের গড়ে তোলেন, প্রস্তুত করেন এবং সঠিক সময়ে আশীর্বাদ দেন। তাই যদি এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি আপনার জীবনে দেখা যায়, তাহলে ভয় পাবেন না, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। কারণ হয়তো আপনার জীবনের শুভ সময় খুব কাছেই। চোখ বন্ধ করে একবার বলুন, হে শ্রীকৃষ্ণ, আমাকে ধৈর্য দাও, বিশ্বাস দাও এবং তোমার ইশারা বোঝার শক্তি দাও। আমি তোমার উপর ভরসা রাখছি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভক্তি করে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।